কিছু কিছু তথ্য তো আমরা একটু লুকায় রাখি যেন আপনাদেরকে পরে কিছু দেওয়া যায়, বাট প্রশ্ন করে ফেলছেন। ইয়েস, ফিফাতে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে ওনারা ফিফা সার্টিফাইড 75টা একাডেমি তোরা করতে যাচ্ছে। সেখানে হলো যে এক একটা মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করলে ওই টিডিএস কমিটি যদি এগ্রি করে তাহলে আর্সেন ওয়েঙ্গার ফাইনাল সিদ্ধান্ততেই একাডেমিগুলো ডেভেলপ করা হয়। লাস্ট কংগ্রেসে প্যারাগুয়েতে আমি সরাসরি কথা বলেছিলাম আর্সেন ওয়েঙ্গারের সাথে, অ্যান্ড উনিও কমিটমেন্ট চেয়েছে, আমিও কমিটমেন্ট দিয়ে এসেছি যে উইদিন দিস ইয়ার আমরা ফিফার সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন করে ফেলবো যেন বাংলাদেশেও একটা ফিফা সার্টিফাইড একাডেমি তৈরি করা হয়। ইন দ্য মিন টাইম আমরা অলরেডি ওনাদেরকে চিঠি পাঠিয়ে আমাদের ইন্টেনশনের চিঠি পাঠিয়ে দিয়েছি, ওনারা আমাদেরকে রিকোয়ারমেন্টগুলো পাঠিয়ে দিয়েছে। এই রিকোয়ারমেন্টগুলো আমরা যদি মনে করি যে আমরা ফুলফিল করতে পারবো, যেটা আমরা মনে করি আমরা পারবো, তাহলে নেক্সট একটা অপরচুনিটিতে আমরা কন্ট্রাক্টে সাইন করব। আমার উদ্দেশ্য হলো প্রবলি সেপ্টেম্বরের দিকে এই কন্ট্রাক্টে সাইন করা, বিকজ এখানে কিছু প্রি প্রস্তুতি থাকে। আর এই একাডেমিগুলো কিন্তু জনাব আর্সেন ওয়েঙ্গার পার্সোনালি সে ওভারসি করে, যেন এটা স্ট্যান্ডার্ড অ্যান্ড এটার একাডেমির রুলস রেগুলেশনগুলো ঠিক মতো থাকে। বা তার পাশাপাশি আমি এটাও বলি যে এত অ্যাম্বিশাস হওয়াও ঠিক না আমাদের দেশে, কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে ফিফা টেকনিক্যাল সেন্টার ডেভেলপমেন্টের জন্য বসেছিলাম, যেটার জন্য জমি জামা ইত্যাদিতে আমরা পিছিয়েছিলাম। সেখানেও কিন্তু আমার প্রেশার আছে ফিফার থেকে যে বাই ডিসেম্বর যদি কাজটা শুরু না করি তাহলে সেই ফান্ডটাও কিন্তু আমরা হারিয়ে যাওয়ার একটা জায়গা আছে। আমি অ্যাসুরেন্স করতে পারি আপনাদেরকে যে আমরা সেই ফান্ডটা হারাবো না, আমরা কাজটা অবশ্যই করব। বাট যেটা হয় যে একটা প্রজেক্ট অলরেডি পেন্ডিং আছে, অ্যান্ড দেন আরেকটা প্রজেক্টে যখন আগাইতে যাই তখন ফিফা লেভেলে তো আপনারা বুঝেন যে ডেফিনেটলি একটা কাইন্ড অফ মানে একটা চিন্তা থাকে যে আসলে প্রজেক্টটা হবে নাকি কাগজে কলমে যায় এটা সিকিউর হয়ে যাবে। বাট আই এম অ্যাসুরিং ইউ যে আমাদের বর্তমান যে কমিটি আছে তাদের দক্ষতা আছে এনাফ যে আগের প্রজেক্টটাও চলমান করব, আর নতুন একাডেমির জন্য আমরা ডেফিনেটলি এই বছরে কন্ট্রাক্ট সাইন করবো। ইট ডাজন্ট মিন একাডেমি হয়ে যাবে, বাট কন্ট্রাক্ট আমরা সাইন করব। ক্রেডিট তো কেউ কাউকে দিতে চায় না, বাট আমি খুঁজতেছি ওই মিনিটস যেখানে আমার নাম লেখা আছে। এই যে একটা প্লেয়ার যে এখন ডুয়াল ন্যাশনালিটি নিয়ে খেলতে পারে, মিনিং একটা লিগে সে একটা দেশের হিসাবে খেলতেছে, আরেক জাতীয় দলের সে অন্য পাসপোর্টে খেলতেছে, এই চেঞ্জটা কিন্তু একটা ফিফা সামিটের মাধ্যমে আসছিল, যেটাতে আমি 2016-তে আমি জয়েন করেছিলাম, সেটা ছিল ক্যাম্বোডিয়াতে। তো সেই মিটিং মিনিস্ট্রি থেকে আমার প্রস্তাবের অনুযায়ী কিন্তু এই সিদ্ধান্তগুলো ফিফা ফাইনালি নিয়েছে। এখন যেটা আসতেছে যে বিকজ উন্মুক্ত হয়ে গেছে, আপনি দেখবেন যে অনেক লিগে কিন্তু মানে বৈদেশিক খেলোয়াড় হতে হবে না, কোটা সিস্টেম নাই, অনেকটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখন বিকজ আমরা বিদেশি অরিজিনেটেড বিদেশি লিগে খেলোয়াড়দেরকে বাংলাদেশে আনতেছি, মনে হচ্ছে যে প্রবাসী প্লেয়ার খেলতেছে। বা যখনই আপনি দেখবেন যে বাংলাদেশি প্লেয়াররা অন্য লিগে খেলতেছে, ফর এক্সাম্পল সাউথ কোরিয়ান প্লেয়াররা অন্য লিগে খেলতেছে, জাপানিজ প্লেয়াররা ইউরোপিয়ান লিগে খেলতেছে, তারা যখন তার ন্যাশনাল টিমে এসে আবার খেলে তখন কিন্তু তারা প্রবাসী আর না, তখন কিন্তু তারা জাস্ট অরিজিন প্লেয়ারে ফেরত আসতেছে। তো এই ব্লেন্ডটা আমি মনে করি যে আগামীতে ব্লেন্ড বলা যাবে না, মানে এটা যে কোনো প্লেয়ার যে কোনো লিগ থেকে যে কোনো দেশ থেকে দেখবেন জাতীয় দলে খেলতেছে। যে জায়গাতে বাংলাদেশ এখনো আমরা করতেছি না পলিসি আকারে ন্যাচারালাইজেশন, দ্যাট মিনস যে কোনো প্লেয়ারকে পাসপোর্ট ধরাই দেন, যে কোনো প্লেয়ারকে সিটিজেন্স অ্যাক্টের আন্ডারে আপনি বাংলাদেশি গণ্য হিসেবে করে দেন, সেই জায়গাতে আমরা এখনো যাচ্ছি না। বাট আই থিঙ্ক ভবিষ্যতে যেভাবে ফিফা এএফসি যেভাবে ওপেন হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আরো ওপেন হয়ে যাবে, তখন আর এই ব্লেন্ডিং বলতে কিছু থাকবে না, পাসপোর্ট থাকবে আপনি খেলবেন, মানে এখানে কোনো আর রাইট রং না, বেস্ট প্লেয়ারকে নেবেন, জার্সি পরাই দিবেন। আই সি ওদিকে কিন্তু যাচ্ছে মানে খেলা এবং খেলোয়াড়রা। তো এখানে আমার ব্যক্তিগত বলা বা চিন্তার কোনো ব্যাপার না, আমি জাস্ট সবাইকে এশিওর করতেছি যে ওই জায়গাতে আমরা চলে যাচ্ছি।